বল ক্যামেরা চালু ভাই হলো মানে আমার বড় ছোট ভাই না আর বড় ভাই হলো ছোট ভাই। হ্যাঁ, ওর অনেক কদিন পর গাছে চড়বে, এখন গুয়ের গাছে এখন গুয়ে পারবে। দেখি একটা গাছ থেকে কয়টা গাছে যাবে, কয়টা গাছে যাবে আমি ওই একটা পুরো বাগানই করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা কয় মিনিটে? কয় মিনিটে লাগবে? 2-4-5 মিনিট। সো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পরে আজকে একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম। আসলে আমার আজকে ব্লগটা হচ্ছে যে আজকে আমি সুবেরি গাছ থেকে সুবেরি পারবো। সো সুবেরি গাছে চড়ার আগে কিন্তু আমি চন্দন ছাড়া চড়তে পারি না, কারণ হচ্ছে আমার ছোটবেলা থেকে ওই অভ্যাসটা নাই। ওই কারণে আমি পায়ে চন্দন দিলাম, দিয়ে হচ্ছে হাতে স্যাপ দিয়ে মানে থুতু দিয়ে হচ্ছে আমি কিন্তু গাছে উঠতেছি। কারণ হাতে থুতু না দিলে কেমন হয়, হাতগুলো শুকনো অবস্থায় গাছটা ধরা যায় না। আর যখন হচ্ছে থুতু দেই তখন হচ্ছে মনে করেন যে একটু ধরার মতো একটু ইয়ে হয়। মানে যারা যারা গাছ চড়েন তারা কিন্তু অবশ্যই জানেন। আর যে কোনো জিনিস ধরতে গেলে মনে করেন যে গাছের মতো জিনিস ধরতে গেলে একটু হাতে থুতু দেওয়া লাগে। সো চড়ার আগে কিন্তু আব্বু আমাকে বলছিল যে এই গাছটা না ধরলে কিন্তু ওই গাছটা হেলে যায়, কারণ ওই গাছটা বড় সুপারির বাধা আছে। কারণ প্রতি বছরে আমাদের এই গাছটাতে হচ্ছে, যে গাছটা তুললাম ওই গাছটা হচ্ছে বড় বড় সুপারি ধরে। ওই কারণে আমি ওই গাছটা মানে এই বছর মানে অনেক বছর পর উঠলাম। তাছাড়া হচ্ছে আব্বু বা অন্য কেউ পেরে পেরে দেয়, কারণ আমার বাবাও কিন্তু গাছে তুলতে পারে, আমিও পারি। সো আলহামদুলিল্লাহ, আমরা যে নিজের কাজ নিজেই করতে পারি এটাই কিন্তু অনেক অনেক ভালো, নিজের কাছে ভালো লাগে, এটা আমি বারবার বলি। ওই কারণে হচ্ছে আজকে আমি বহুদিন পর সুপারি গাছ চড়ি, সুপারি পাচ্তেছি। দেখুন মানে আমি যে সুপারিটা সিরা মাত্র হচ্ছে বাধাটা সহজে আমি মানে গাছটা কত দূর হেলে গেছিলাম। তারপর আব্বুকে বস্তা ধরতে বলছিলাম, আব্বু আবার বস্তা ধরে হচ্ছে সুপারিটা ধরলো। কারণ বস্তা ধরার কারণ হচ্ছে বস্তা না ধরলে হচ্ছে যে আপনার হচ্ছে সুপারিগুলো সিটা বাড়া হয়ে যায় এবং মনে করেন যে বাদাটা মার খায়। আর বস্তা দিয়ে ধরলে তখন হচ্ছে মনে করেন যে ওই জায়গায় পড়লে কোথাও যায় না এবং সুপারিগুলো মার খায় না। পরে এই গাছ থেকে এই গাছ, যেগুলা গাছের হচ্ছে পাকা পাকা সুপারি সবগুলো আমি পারার চেষ্টা করতেছি। সো এই পাশে কিন্তু 2টা গাছের কিন্তু পারলাম, পেরে হচ্ছে 3 নাম্বার গাছটা যখন আসলাম তার পাশেই দেখি হচ্ছে আমার নানার গাছের হচ্ছে সুপারি পেকে আছে। তারপর হচ্ছে নানার গাছটাতে আসলাম, এসে হচ্ছে মানে সুপারিটা পারলাম। একটা সুপারি বাদা পারলাম পাকা, আর একটা হালকা পাকা। আব্বু বলতেছে যে 2টাই দাও, আমি বললাম যে 2টা এখনো পুরাটাই নেই। নামার সময় দেখি হচ্ছে নিচে ছাগলগুলা মানে ভেবা ভেবি করতেছে। তারপর হচ্ছে আমি কি করলাম, আমি হচ্ছে যে আমাদের গাছের হচ্ছে মেহগুনির গাছের ট্যাগগুলা ভাঙতেছি। কারণ ভাবলাম যে নিচে যাচ্ছি মানে উপরে উঠছি যেহেতু গাছে, আবার নিচে হচ্ছে ছাগলগুলো মনে করেন যে ভেবা ভেবি করতেছে। আসলে আমাদের ছাগল না, ওটা হচ্ছে আমার নানিদের ছাগল, মানে মামাদের ছাগল। তারপর হচ্ছে আমার ছোট বোনগুলো হচ্ছে সুপারিগুলো কুড়াচ্ছে, ওদের সুপারি ওরা কুড়ে নিচ্ছে। পরে আমি ডালগুলো ভাঙিয়ে দিয়ে ওদেরকে, আমার মামাতো বোনদেরকে বললাম যে এলামনি এভামনি এই যে তোদের বকরিক পাতা খাওয়াও। পরে হচ্ছে যে ওই কথা বলে আমি গাছ থেকে নামতেছি। তারপর হচ্ছে আমি গাছ থেকে নামলাম, ওরা হচ্ছে ওদের পাতাগুলো নিল। পরে চিন্তা করলাম যে পরের গাছগুলো তো হচ্ছে আমি চড়বো। পরে হচ্ছে ছোট ভাইকে বললাম আমি কি পারবো গাছে চড়তে? ও বলতেছে যে পারিস কি না পারিস ঠিক নাই ছোট ভাই। তারপর হচ্ছে আমি বললাম যে দেখছি সে দেখ আমার পেশি দেখ, আমি পারবো না মানে দাঁড়াও, চড়ে একবারে ঘুরে নামবো, একবারে চড়বো একবারে নামবো। তারপর আমি হচ্ছে বিসমিল্লাহ বলে চড়া শুরু করি। ওখানে আমার শুধলু, ওখানে আমার শুধলু এ বললা এ দেখো পথ কোনায় দেখো গাছ এখানে তো বলে গা হাঁপটাইছে রে, যে এত বড় বড় এলে চড়বু গাঙ্গারি একটা চুরি এরকম 4-5টা চুরি পারা নাই। আচ্ছা দেখ মোলা ভয় না বলে আজকে বহুদিন পর আগে একটা গাছ চুরি পুরো বাগান উঠছিল। দেখ মোলা থাকলে তা হয়। ছোট ভাই লাবিবের সাথে একটু মজা করলাম, ওর কথাগুলো শুনতে আমার খুব ভালোই লাগে। ওই কারণে হচ্ছে আমি ওর কথাগুলো শোনার জন্য এমন একটা কাহিনী করলাম যে একটু উপরে উঠে শুইলাম, যে ওই কিছু কথা বলবে ওই কারণে হচ্ছে আমি শুয়েছিলাম। তারপরে আবার থুতু দিলাম, দিয়ে হচ্ছে যে আমি আবার উঠতেছি, দেখুন কি বলে। ঘিন্নে লাগলে পড়ার কিছু নাই, কারণ এটা ধরার জন্য বেস্ট। এটা একটা যে সুপারি করে তাদের জন্য একটা এরকম করতেই হয়। ব্যাঙের বাসা দেখুন মজা করতে করতে আমি সুপারি গাছে উঠলাম, সুপারি গাছে উঠে আবার সুপারি ফেলাচ্ছি, আবার পরে এটার পর থেকে এটা যাচ্ছি, আবার এটারগুলো ছেড়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে যে আবার ওটার যাব। কারণ হচ্ছে যে একটার পর একটা একটার পর সিরিয়াল ভাবে যেভাবে গাছগুলো আছে আমি সিরিয়াল ভাবে পার হওয়াই হব। বলছিলাম না প্রথমে যে আমি একটার পর একটা একটার পর এইভাবে যাব। আমি ছোট্টবেলায় যখন আগে গাছে চড়তাম নিয়মিতই, তখন আমি কি করতাম, একটা বাগান চড়ে মনে পুরা বাগানেই ঘুরতাম, যখন আমাদের এটা পুরা বাগান ছিল বা মানুষেরই ছিল। কারণ হচ্ছে ছোটবেলাটাই গ্রামে কেমন কাটে, যতই পকেটে টাকা থাক, যতই আপনি কিছু করেন, আপনি যদি মনে করেন যে এক্সট্রা ভাবে কোনো টাকা পান তাহলে নিজেকে খুব ভালো লাগে।
আমার ছোটবেলা থেকে চলাফেরাটা অন্যরকম ছিল, কারণ হচ্ছে আমি সবসময় কিন্তু হচ্ছে টাকা ইনকাম করতাম। আসলে বাসার এটা না এটা, এটা কাজ এটা না এটা কাজ করতাম। আসলে মনে করেন যে কেমন ছিল, বয়সটা কেমন ছিল। আমাদের বাসায় যখন ছোটবেলায় গাড়ি ছিল, কারণ হচ্ছে আমাদের বাসায় পাওয়ার টিলার, ধান ডাঙ্গা সব গাড়ি ছিল। কারণ আমার দাদা যখন বেঁচে ছিলেন তখন সব গাড়ি ছিলেন, এবং আমার দাদা মারা যাওয়ার পরেও অনেক বছর কিন্তু আমাদের বাসায় গাড়ি ছিলেন। সেই গাড়িগুলোতে আমি কি করতাম, আমি জমি চাষা গাড়িগুলো দিয়ে জমি চাষতাম, আবার হচ্ছে যে ধান ডাঙ্গাইতাম, ভুট্টা ডাঙ্গাইতাম, আবার ধান ভাঙ্গিতাম, এবং অনেক ধরনের অনেক কাজই করতাম। মনে করতাম যে বাসার গাড়ির কাজ কোনো প্যারা নাই, তবে মানুষের গাড়িও মাঝে মাঝে দু একদিন করে চালাইতাম। আর এখনো আমি বাসায় গেলে কিন্তু মানুষের গাড়ি চালাই, কিন্তু কখনো টাকা নিই না, কারণ হচ্ছে আমি ওটা শখের বসেই চালাই। আমাকে আসলে খুব ভালো লাগে। তারপর যে আমি গাছ থেকে নামলাম, নামিয়ে হচ্ছে যে সুপারিগুলো বোটাচ্ছি, কারণ হচ্ছে যে সুপারিগুলো হচ্ছে পারলাম এখন বোটে হচ্ছে যে আমাকে হচ্ছে ইয়েতে যাইতে হবে, নামাজে যাইতে হবে। তারপর হচ্ছে এই সাইড দিয়ে হচ্ছে আমার ছোট বোন হেঁটে হেঁটে আসতেছে। ছোট বোন এসে আব্বুকে আমাকে বলতেছে যে নামাজ পড়তে যাবেন কখন। তারপর আব্বু কি বলে শুনুন। একটা গাবলা হাসা পাইস না। ছোট বোনকে বললাম যে একটা গাবলা ভাষা প্রাইস নিয়ে তেলে জামাইয়ের বাড়ি যে কি করি খাবো, মানে ওর সাথে একটু দুষ্টুমি করলাম। তারপর সাইজ হে সাইজ তো সেই রে, এই দেখ ওগুলো সাইজ দেখছিস কত বড় বড়। হ্যাঁ দেখতু শুন এই পুরো পুরো সাইডের গুলো পুরি নাও। এই ভাইলা পুরি দেন না কেন তাড়াতাড়ি, বেলা কাম দেখোছে, কাম দেখলে কাম করা সারি, এটা দাঁড়ে দাঁড়ে দেখো না জনে জনে। এখন এই ভাইলার মধ্যে কেটা গাবলাটা নিয়ে দেয় দিবে কেটা? কে? হ্যাঁ কিসের ভারী? তুই ভাজি দেখছিস? এখন ওজনও নেই এটা। হ্যাঁ ভাজা তো দেখুন, এই দেখ বাবা কি ভারী ভাবি ভাজাও ধর বাবা বাবানিসকে মুরগার জোর আছে নাই মানে। আমি এখন গ্রামে গেলে যখন বাসায় আমি কাজ করি, আমার পাশে সবাই থাকে, তখন আমার খুব ভালো লাগে, আমার কাজ করতেও ভালো লাগে। মানে আমি ওদের সাথে দুষ্টমি ফাজলামি করতে করতে আমি কিন্তু কাজ করি, আমি বুঝতেই পারি না যে আমি এতগুলো কাজ করলাম। এই সুপারি লেবেন কে? সুপারি আমি 10টায় মাত্র 50 টাকা। হেলে কিনে যাব না 10টায় 50 টাকা কমই তো। হ্যাঁ কম লাগে মা সুপারি গুলো কই দিবে? হ্যাঁ ওরে বাবা এই জায়গায় জায়গায় লাভি এই দেখ আচ্ছা কয়টা সুপারি পাচ্ছি? সুপারি আচ্ছা সুপারি পালাম 2 গাবলা। এই যে তোমার জন্য তোমাকে বুঝে দিনু, তোমরা কি করেন করো না, আসলে তো লাগবে হাত প্যান্ট পরার কারণ হচ্ছে সুপারি পারা।